আচ্ছা আমার নাম্বার আনছেন নি? হ্যাঁ আমার নাম্বার আছে, নাম্বারটা উঠে নেন বা এটা আমার অ্যাড্রেস আছে, সব কিছু দেখা যাচ্ছে, আমি সব দিতেইছি আপনার। এই যে এই যে আমার ছোট এই যে বিষয়। নাম্বার, আচ্ছা এই যে রাখেন। আমার নাম্বার কদম আলী। ঠিক আছে, এই যে ভোটার আইডি কার্ডও দিচ্ছি ওই যে একটা গান আছে, ওরে ও কদম ভাই। যাই হোক যাই হোক ভাই, আপনি যেরকম আপনার কাছে এসে সরলসোজাভাবে বলে দিচ্ছি ভাই। আচ্ছা কদম আলী সাহেব, হ্যাঁ আপনার নাম কদম আলী না? হ্যাঁ কদম আলী। মনে করবে এই 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 ছবিগুলো দেখেন খালি আপনার, হ্যাঁ ওনার সাথে ফেস করে দেন, দেখেন। হ্যাঁ ফেস ঠিক আছে তো। ঠিক আছে, আইডি কার্ডের সংখ্যা আইডি কার্ড লিখে এই সংখ্যা, আইডি কার্ডের নাম্বারটা থাকলো রাখো। ওটাই তো করছি, ওটা নিলেই তো হচ্ছে। এই যে কদম আলী আইডি নাম্বার। নাম্বার আপনার 2000 সালে জন্ম, হ্যাঁ, এবার 26 বছর বয়স। ভাই ধানের শিশু দিছেন? প্রথম রানিং ভোটটা ভাই ধান শেষে দিছেন? মাশাআল্লাহ। এই এই জন্য করলাম যে না কিনে নিয়ে নাও, গাইবান্ধার লোক, আইডি কার্ড। তারপর নিউ গাড়ি চালাই। আচ্ছা তাহলে কি গাড়ি চালান? নিউ গাড়ি? এটা নতুন গাড়ি? এটা একবারে একবারে নতুন। এটা কত দিয়ে কিনছেন? 62,500। এই গাড়িটা? আর রিক্সা? গাউসিয়া আমার বাপে হলো রিক্সাওয়ালা, গাড়ি বিক্রি করে বানায়া আরে না মিয়া, চলা। আমার রিক্সা চালাইতো 30 বছর চালাইছে রিক্সা। আমি রিক্সাওয়ালার পোলা। না এই মিয়া বিশ্বাস করে না, 30 বছর আমার বাপে 30 বছর রিক্সা চালাইছে। মিশার কথা আপনার লগে ছিলেন না? আমরা কিন্তু এই জায়গায় 15 বছর রানিং থাকি আমরা, এই যে এই জায়গায় যে টিপি মিপি বেচে। আমি আর বাপে হলো রিক্সা চালাইছি। আপনি তো চিনবেন, টিপি মিপি বেচে না? এই স্বর্ণকারের দোকান দিছে ও। আচ্ছা কদম আলী সাহেব, ও স্বর্ণকারের দোকান দিছে। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01 3 3 180 8। যাই হোক আজকে হলো কত তারিখ? আজকে 17 17 তারিখ। পুরাতন সোনা 3 রত্তি কুড়িয়ে পেয়েছেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা পড়িয়ে পেয়েছি। ওতে যদি কোনো মানুষের নাম লেখা নেই, কোনো কিছু লেখা নেই, ওরে লেখা এইসব গাইবান্ধা জেলা পুরা দিল 1000 টাকা দিতে হবে। পেয়েছেন। গাইবান্ধা জেলা ওটি লাগবে না, মোট মূল্য আপনার নাকফুলে 3900 টাকা। গ্রাম আপনাকে ক্যাশ দেওয়া হলো 3900 টাকা। ভাঙামোড় চাঁদ। আপনার ওই যে এনে নাম সাইন করেন, সাইন। আপনার নাম লেখেন। আচ্ছা এটা পারেননি? কি ভাই নাম লিখতে পারেননি? এই কই কি? আচ্ছা কদম আলী নাম লেখেন। ক খালতো ভাই লেখা তো ভালোই তো, মালিক সুন্দর। কদম তোরা লই গেলি লই গেলি না গেলি। ও হচ্ছে আমি ওনকে কিন্তু ভোটার আইডি কার্ড তো আছে, ওভাবে দিছি। হ্যাঁ হ্যাঁ আমার আডিট কার্ডও সেম সেম লিখছি। আচ্ছা আচ্ছা কি করব, ওটা না নিলে তো ভেজাল। হ্যাঁ ওটাই নিয়েছি ভোটার আইডি কার্ড তো। গুড, নিয়ে আসছেন, ভালো করছেন। ভাই এরকম না হলে আপনার তো আর কি দেখি আরো কি লাগে দেখেন। আমার বড় ভাই যখন আমার এলাকাতে ছিল কাঁচা রাস্তা, পেসেঞ্জার লইয়া আমার বাবাই কতক্ষণ চালাইতো, আমি পিছনটা ঠেলতাম বর্ষাকাল সময় একটা কষ্টের দিন। আবার কতক্ষণ আবার আমি সামনে বসতাম, বাবাই ঠেলাইতো রিক্সা পেসেঞ্জার লইয়া। তো রিক্সা চালাই যাচ্ছি, রিক্সা চালাইছি, আমার বাপে চালাইছে রিক্সা, আমি চালাইছি টুকিটাকি। একবারে ভাড়া মারছি নাই, এটা ভাড়া মারি নাই, ওই বাপের লগে হেল্প করেছি রিক্সা চালার মধ্যে। এই জন্য বলেছি আমি রিক্সাওয়ালার পোলা। এটা আমার বাবার কর্ম, আপনার যেটা কর্ম এটা আমার বাবার কর্ম, হালাল কর্ম। এই রিক্সা চালানোর মধ্যে এটা তো মোটর চলে, তখন তো পায়ে চালাইছে, কালকে এক লোক একদম পিওর টাকা। কালকে এক সারা ওটা না আমু সাগাইতে বলছি, এক সারা কইতেছে হ্যাঁ তুমি এখনো কুলিগিরি করতেছো। তুমি এখনো ওই যে রিক্সা চলে খাও, কুলিগিরি করে খাও। আমি এখন বড় চাকরি করতেছি না, চাকরি বসুন্ধরা কোম্পানি চাকরি নিয়েছি। হ্যাঁ ওই কোম্পানি টিস্যু না কি দেয়, এডি চাকরি লইছো। হ্যাঁ হ্যাঁ
তারপর তোমার এলে আর এলে আউগিরি করে খাওয়া লাগবে না। ওর বাবা কইতেছে আমার আজীবনও মানুষ আসছে না, আমি চলো রিক্সা চলে খাই আর হলে কুলিগিরি করে খাই। তাহলে আমি যদি এখন চাকরি করছি 20,000 না 50,000 টাকা বেতনে পাবি, তাহলে আমার তো মানুষের হাঁটা যেতে কবো ও ভাই এই যে না এই যে বাজারটা না দিয়ে আসেন তো, তাহলে আমি এটা তেমনি কি কয়াম। ও ওর বাপের কইতে আছে কয় আপনারে আর কোনো কাজ কাম করা লাগবে না, ঘরের মধ্যে শুয়ে থাকবেন আর খাইবেন। কয় তোর মতো পোলা তুই যেটা কামে দিচ্ছ আল্লাহ বাবা তোর দোয়া করি তুই আরো করে খা, তোর বউ নিয়ে আর তুই নিয়ে খা, তোর মাও আর আমি ভিক্ষা করে খামু, তারপর তোর কাছে যায় আর না তুই যে কতটা কলু। ওর বাপে কইতেছে ও কইতেছে তাহলে কি কি করছিস তোমার খারাপ করছিস, তোমার বসে থেকে পালন, তুই যদি এই ব্যবসাটা আমাকে ছাড়িয়ে না দিতে কইতি তাহলে আমি তোর কাছে যাই হাত পাতে খাইতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর তুই আমাকে এই ব্যবসাটা আমি আগে পূর্বপুরুষ থেকে করতেছি, হ্যাঁ। আরে কইরা তোরে মানুষ করছি এভাবে করে করতেছি, কুলিগিরি করে ইনকাম করতে তোরা বড় করছিস, কইতেছে আজকে তোরে কইরা মানুষ করছি, কইরা তোর স্কুলে ভর্তি করে দিছি। এই যে মাই কয় 1 টাকা 25 পয়সা 50 পয়সা দিয়ে বলে মাথায় করে দিয়ে নিয়ে দিয়েছি, এটা তো আমার কইলো। দেখ ওরে কইরা এইভাবে ওরে খাওয়াইছি, ওর মায়েরে খাওয়াইছি, আমার মাইয়ের যে সবারই খাওয়াইছি, কাপড় ধরি অসুখ বেসুখ সব খাওয়াইছি। আর আজকে ও বলে ফিনিশ কম বসুন্ধরা কমের টিস্যু দেওয়ার নাকি লেখালেখি দোকানে লেখালেখি চাকরি করে, ও মাসে কয় হাজার বেতন পাবো না, 10,000 না 20,000 50,000। আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, ও সবার সাথে আমার চেনা পরিচয় আছে। কবে চাচা কেমন আছেন, হ্যাঁ ভালো আছি, কবে বাজারটা আমার বাড়ি দিয়ে আসেন। তাহলে তখন আমার কি হবো, আমার পোলা যে 40,000 টাকা চাকরি করে ওটাকে আমি তার করতে পারবো না। এই কইতেছে কালকে এই জন্য বাপ পোলারে রাগারাগি বাপ পোলাকে ভাবে কইছে ভাবি স্যালেন্ডার কাছে পোলাকে তোর কাছে আমি স্যালেন্ডার কাটলাম, আমি তোর কাছে 1 মুঠ দানার জন্য তোর কোনোদিন যাই, তাহলে তখন আমার ওই দোকানের মধ্যে বহুত লোক প্রত্যেক সন্তানের উচিত কি বাবার কর্ম নিয়ে গর্ব করা, তাই না? প্রত্যেক সন্তানের উচিত বাবার কর্ম নিয়ে গর্ব করা। এই ভাইয়ের হিসাবটা দেখেন, আজকে এই জায়গার মধ্যে বললো আমি রিক্সা লাগছে, অথচ আল্লাহ না দেখ যাই হোক এখান থেকে 2 টাকা নিয়ে ডাল ভাত খায়, আবার ওই বাবার ওই 2 টাকা দিয়ে ডাল ভাত খায়া ভাই যে জন্মগ্রহণ করছে এই জায়গার মধ্যে, ভাই করার পরে দেখি ভাইয়ের অনুভবটা বাপের অনুভবটা এই জায়গার মধ্যে আর কেউ বলছে না। যে সন্তান বাপের কর্ম লুকায়, বাপের কর্ম লুকায় বলছেন তো, আমার বাপে এই কর্ম করে এটা বলা যাবে না, এটা বলা যাবে না, সম্মান যাবে গা। আরে বেটা হেতে কর্ম করে তোরে এই পর্যন্ত উঠে আনছে, বাসায় আনছে, খাওয়াই আনছে, তুই বড় হয়েছিস, তুই বলতে পারছিস বাবা আমার এখন তুমি বয়স হয়ে গেছে, বাপের কর্ম নিয়ে গর্ব করতে হবে। এটা বয়স হয়েছে যে বাবা 100 টাকা আছে লোকে যে এখন কথা কওয়া লাগে যে বাবা তোমার বয়স হয়ে গেছে, এখন তুমি আর কর্মকাজ করিও না, এখন যা করছো অতীতে যা হয়েছে যেন তোমার নিজের শরীর নিয়ে পারো না, তোমার এটা করিও না, যাই হোক এখন আমরা কর্ম করা শিখছি, আমরা তোমার 2 টাকা কামাই করে ইনকাম করে তুমি একটু রেস্ট করো, সুন্দর বলতে হবে। তুমি এটা না করিয়া তুমি মানুষের সামনে এইভাবে বসে থেকে বাবার সাথে বলো যে আমি বসুন্ধরা চাকরি করি গরুকে, সম্মান চলে যাবে, তুমি আমার সম্মান যাবে। তুমি যদি এখনো রিক্সা চলে খাও বা এই যে মাইসের ব্যাগ আর নিয়ে যায় দিয়েছো, তাহলে আমার সম্মানটা পুরো থেকে বাপ ডাইরেক্ট করছে, তুই 50,000 টাকা চাকরি করলেও তো আমার কুলিগিরি আমি কুলি থাকাম, কবো আমার মানুষের, আমার কর্ম আমার কাছে সেরা মানুষ কবো। অতএব বাবা তুই তোর কর্ম নিয়ে, তোর বউ হয়েছে আর তোর একটা বেড়া হয়েছে, তোমার 3 জনাকে খা, তোর দোয়া করে দিলাম আল্লাহ যেন তোকে আরো দেয়। তুই যা আমি তোর কাছে আমি আর তোর বয়স্ক মাওটা কোনোদিন আর যাবানি তোর কাছে, এক মুঠ ভাতের জন্য বেটা কাপড়ের জন্য আমরা যাবো না। এখন তোর এও ভাই যে বাপ মরি গেল যায় মাটি দিয়ে আসে, অথচ বেটা বলে এসএসসি পাস না কি পাস করাইছে, তাহলে ওরে পাস করাইছে, ওকে বড় হয়েছে এমনিতেই কেমনে না, ওর কাপড় চোপড় হাবি যে টাকা বসে সব বাপের সব সম্বল ব্যয় করছে সন্তানের কারণে, একটা পোলা সব লোকটা এরকম দাঁড়িয়ে আছে লাল করছে, লোকটা বয়স্ক।